স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন, দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত সংসদ কক্ষে চলবে ভোট। আমন মৌসুমে রাজশাহীতে ডিলার পর্যায়ে মিলছে না সার, দাম বেশি নেওয়া হচ্ছে খুচরা দোকানে। কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ আগুনে 8 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানি। এবারে বিস্তারিত। আগামীকাল অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার 349 জন। এই নির্বাচনে সংসদ সদস্যদের আইডি কার্ড সাথে রাখা সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চালানো যাবে না নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হবে। প্রাপ্ত বৈধ ভোট গণনা শেষে সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ডিজিটাল অর্থনীতি বা ক্যাশলেস দেশ করার লক্ষ্যে বাংলা কিউআর বা কুইক রেসপন্স সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ক্রেতারা যে কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ দিয়ে একটি নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই বিক্রেতার পণ্যের দাম পরিশোধ করতে পারছেন, যা ব্যবহারে ক্রেতা বিক্রেতার মাঝে আগ্রহ বাড়াচ্ছে। বাংলা কিউআর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। বাংলা কিউআর হলো দেশের একটি সার্বজনীন একক বা ইন্টার অপারেবল কিউআর কোড ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, উপায়, নগদ এবং ডিজিটাল ওয়ালেটের অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করা যায়। এই ব্যবস্থা লেনদেনকে সহজ করেছে। নতুন এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। ক্যাশ টাকা আমার কাছে যথেষ্ট ছিল না, আমার আবার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা তুলে আনতে হতো, কিন্তু ভাইয়ের কাছে দেখলাম বাংলা কিউআর আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, আমি ইজিলি কিউআরে পেমেন্ট করে কেনাকাটা করতে পারতেছি। ভাঙতির জন্য অন্য জায়গায় যাইতে হয়, আবার অনেক সময় জাল টাকা পাই, ছেঁড়া টাকা পাই, তো এই ধরনের কোনো সমস্যা হলো না, এদিক থেকে ঠিক আছে। ঝুঁকিটাও কম থাকে। আমার কাছে হ্যান্ড ক্যাশ থাকলো না, কার্ড নিয়ে ঘুরছি, কিউআর কোড দিয়ে পারচেস করছি। এখন একটি মাত্র কিউআর কোড, ফলে আলাদা আলাদা বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক অ্যাপসের জন্য ভিন্ন কিউআর স্ক্যানের প্রয়োজন নেই। বাংলা কিউআর কোড এমন একটি কোড যেটা বাংলাদেশের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট অ্যাকাউন্ট এগুলোকে একত্রিত করেছে থ্রু ন্যাশনাল পেমেন্ট সুইচ। এবং এই বাংলা কিউআরের মাধ্যমে যে কোনো গ্রাহক, সে এমএফএসের গ্রাহক হতে পারে, সে একটা ওয়ালেট হোল্ডার হতে পারে, সে একটা ব্যাংকের গ্রাহক হতে পারে, সে এইটার মাধ্যমে পেমেন্টটা দিতে পারবে। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ভাঙতি সমস্যার সমাধান হয়েছে। এছাড়া দূর হয়েছে ছেঁড়া নোট নিয়ে ক্রেতা বিক্রেতাদের নিত্যদিনের অসন্তোষ। আমাদের ইনফর্মাল ট্রানজেকশন এত বেশি হয় ক্ষুদ্র আকারের, সেগুলো এই আমার টোটাল ইকোনমিতে সবসময় হিসাব হয় না। যদি ওগুলি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, আমাদের ইকোনমির সাইজ হয়তো বা বর্তমানে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হতো। এই কারণে আমরা চাচ্ছি সকল ট্রানজেকশনকে ইনফর্মালভাবে না করে ফর্মাল ট্রানজেকশনের আওতায় নিয়ে আসতে। ছোট দোকান বা ফুটপাতের হকারদের নিয়মিত ক্যাশলেস লেনদেনের ভিত্তিতে ডিজিটাল ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, যা পরবর্তীতে জামানত ছাড়া ব্যাংক ঋণ পেতে সাহায্য করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি হিসেব বলছে রোপা আমন মৌসুমে রাজশাহীতে সারের বরাদ্দ বেড়েছে, কিন্তু মাঠের চিত্র একেবারেই ভিন্ন। অনুমোদিত ডিলারদের কাছে গিয়ে কৃষকদের শুনতে হচ্ছে সার নেই, অথচ একই বাজারে খুচরা দোকানে বাড়তি দামে মিলছে সার। ফলে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
আমনের জমি প্রস্তুতে ব্যস্ত রাজশাহীর চাষিরা। সার দেওয়ার সময় ঘনিয়ে আসতেই চিন্তার ভাঁজ কৃষকের কপালে। কৃষি কার্ড হাতে ডিলারদের দোকানে দোকানে ছোটাছুটি করেও সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। খুচরা বিক্রেতাদের কাছে মিলছে টিএসপি ও ডিএপি, তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে কয়েকশো টাকা বেশি। আমি একজন কৃষক, কৃষি কার্ড আছে, অথচ আমরা সময় মতো সার পাচ্ছি না। এখন একটা ভরা মৌসুম, এখন আমরা সময় মতো সার না পেলে আমাদের আবাদ করা তো সমস্যা। আমরা কোনো সার ভর্তুকি পাই না, দোকান থেকে আমার কিনতে হয় বেশি দামে। লাগবে 5 বস্তা সার, 1 বস্তা সার কিনতে যায় মাথা নষ্ট। একটা কৃষক কার্ডে 3 বস্তা সার পাচ্ছি, 3 বস্তা সারে তো আমার আবাদ হবে না। বিএডিসির অনুমোদিত ডিলাররা বলছেন, আমন মৌসুমে চাহিদা বেশি থাকায় বরাদ্দ পাওয়া সার 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা এই মাসে 230 বস্তা সার পেয়েছি, আগস্ট মাসে। এই 230 বস্তা সার এই মোটামুটি 200 চাষিকে আমরা বিতরণ করতে পেরেছি। তো এই এক একটা কৃষকে আপনার সারের বস্তা চাই, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 7 বস্তা, কেউ 1 বস্তা, 2 বস্তা, এইভাবে নিতে আসে সার। মন্ত্রণালয়ের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী রাজশাহী জেলার 217 জন ডিলারের মাঝে সার সরবরাহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। অনুরূপ আগস্ট মাসে আমাদের রাজশাহী অঞ্চলে এই বরাদ্দ, মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 5620 টন। আমরা ওই 217 জন ডিলারের মাধ্যমে আমরা এটা বিতরণ করছি। সরকার নির্ধারিত দামে 50 কেজির 1 বস্তা টিএসপি সারের মূল্য 1350 টাকা, ডিএপি 1050 আর এমওপি 1000 টাকা। আর খুচরা বাজারে টিএসপি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, ডিএপি 1600 আর এমওপি বিক্রি হচ্ছে 1500 টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো উদ্দীপনার। মাত্র 18 মাস বয়সী বিস্ময়কর শিশু মোহাম্মদ শেহজাদ বিন খলিল অসাধারণ মেধা ও ভাষাগত দক্ষতায় এশিয়া বুক অফ রেকর্ডস থেকে গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি অর্জন করেছে। শেহজাদের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়। শিশুটির এত অল্প বয়সে বাংলা, ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন শব্দ, অক্ষর ও নির্দেশ অত্যন্ত দক্ষতার সাথে প্রকাশ সবাইকে অবাক করে দিয়েছে। সন্তানের এমন অর্জনে খুশি শেহজাদের পরিবার। যে বয়সে শিশুরা কথা বলতেই শেখে না, সে বয়সেই ইংরেজিতে অনর্গল শব্দ ও ছোট ছোট বাক্য বলছে এই শিশু। মাত্র 18 মাস বয়সেই এশিয়া বুকস অফ রেকর্ডসে পেয়েছে গ্র্যান্ডমাস্টার স্বীকৃতি। বলছি পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদে প্রতিভা মোহাম্মদ শেহজাদ বিন খলিলের কথা। খেলনা, ছবি আর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এসবই ছিল শেহজাদের শেখার উপকরণ। মাত্র 7 মাস বয়স থেকেই খেলতে খেলতে তাকে ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করান বাবা মা। কোনো চাপ নয়, মুখস্থ করানোও নয়, আনন্দের মধ্যেই শেখানো হয়েছে নতুন নতুন শব্দ। ধীরে ধীরে ফুল, ফল, পশু পাখি, যানবাহন সহ ঘরের নানা জিনিসের ইংরেজি নাম বলতে শুরু করে শেহজাদ। হোয়াট ইজ ইউর ফুল নেম? My full name শেহজাদ বিন খলিল. What is your favorite fruit? My favorite fruit banana mango grapes. How old are you, Shehzad? I'm 12 years old. Can you tell me 7 days name? Yes, I can. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Can you tell me largest word? Yes. Say. আমরা আসলে ওকে কোনো চাপ দিই নাই, আমরা আসলে ওকে খেলার ছলেই আসলে ইংরেজির সাথে পরিচয় করাইছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমাদের বাবু এশিয়ান বুক অফ রেকর্ডসে গ্র্যান্ড মাস্টার হয়েছে। শেহজাদের ইংরেজিতে কথা বলার 8টি ভিডিও পাঠানো হয় এশিয়া বুক অফ রেকর্ডসের কিডস প্রোগ্রামে। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে যাচাই বাছাইয়ের পর শেহজাদ পায় গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি। মাত্র 18 মাস বয়সে এমন অর্জনে আনন্দিত পরিবার। আমরা চাই ও নিজের মতো করেই বড় হোক, আর খেলাধুলার পাশাপাশি আমরা ওর যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে এটা আরও ডেভেলপ করার জন্য কাজ করে যাব। মাত্র 18 মাসের শেহজাদের এই অর্জন শুধু তার পরিবারের আনন্দের নয়, এটি পুরো বাংলাদেশের গর্বের বিষয়। শিশুদের সময়ের সুযোগ দিলে তার প্রতিভা পৌঁছাতে পারে বিশ্বমঞ্চেও। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কোকিলমুনি অভয়ারণ্য থেকে 60 কেজি কাঁকড়া, চারু ও নৌকাসহ 8 জনকে আটক করেছে বন বিভাগ।
গত রাতে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অনুপ্রবেশ করে কোকিলমুনি অভয়ারণ্য থেকে কাঁকড়া ধরার চারু, 60 কেজি কাঁকড়া ও একটি ডিঙি নৌকা সহ 8 জনকে আটক করা হয়। আটক সকলেই মোংলা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ অন্তত 30 জন আহত হয়েছেন। গত রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাইকে উচ্চস্বরে গান বাজানো হয়। এ সময় পুলিশ লাইন্সের পাশের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে শব্দ কমানোর অনুরোধ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক শুরু হয়। এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ বাধে। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতরাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় ঢাকা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। পুলিশ জানায়, দাদি জ্যোৎস্না বেগম তার নাতনি চাঁদনিকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় শাসনগাছা এলাকায় রেল লাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায়। উল্লাস 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2 আগামী 30 অক্টোবর থেকে 7 নভেম্বর অনুষ্ঠিত হবে। গত সোমবার সন্ধ্যায় বরারের একটি হোটেলে এ উপলক্ষে গুলশান ইউথ ক্লাব লিমিটেডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, বহুল প্রতীক্ষিত উল্লাস 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2 এ মোট 14টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো 100 বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, 8 বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন। দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতায় মোট 21টি ক্লাবের প্রায় 1000 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত 2টার দিকে আগুনের খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে হোটেলের একটি অংশ পুড়ে 9 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে। এছাড়া অন্তত 60 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাতে কানাডার বিভিন্ন পণ্যে 50% শুল্ক আরোপের সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প এ ঘোষণা দেন। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের হুমকি এড়াতে সক্ষম হলো কানাডা। দেশটির ইলেকট্রনিক্স, শিল্প কারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের ওপর এই শুল্কের আরোপের কথা ছিল। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় বাতিল হওয়া বহুল আলোচিত কিস্টোন এক্সেল পাইপলাইন প্রকল্প আবার চালু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর ফের কাবুলের ক্ষমতা দখল করে তালেবান। এরপর কেটে গেছে 5 বছর, কিন্তু এই সময়ে দেশটিতে তৈরি হয় গভীর মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, বৈদেশিক সহায়তা কমে যাওয়া, দুর্বল প্রতিষ্ঠান এবং দারিদ্র্য তালেবান শাসনের বড় ব্যর্থতা হয়ে উঠেছে। 2021 সালের 15ই আগস্ট, 5 বছর আগে প্রায় কোনো প্রকার বাধা ছাড়াই আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতার মসনদে বসে ইসলামপন্থী রাজনৈতিক এই সংগঠনটি। এরপর কেটে গেছে 5 বছর।
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পুরো দেশটির উপর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। বড় বিদ্রোহ তারা দমন করেছে এবং দেশটির পরিস্থিতি স্থিতিশীল করেছে। বিদ্রোহী গোষ্ঠী থেকে একটি কঠোর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার হাতে ক্ষমতা ক্রমেই কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু এর বিনিময়ে আফগানিস্তান আরও দরিদ্র, বিচ্ছিন্ন ও দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। তালেবান শাসনের সবচেয়ে সমালোচিত দিক নারীদের ওপর কঠোর বিধিনিষেধ। গত 5 বছরে সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে আফগানিস্তানের নারীরা। সমাজের প্রতিটি স্তরে বঞ্চিত হয়েছে তারা। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে 6ষ্ঠ শ্রেণীর পর থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা বন্ধ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা এবং শিক্ষকতাও নিষিদ্ধ। এতে করে নারী চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর ঘাটতি তৈরি হচ্ছে। তালেবানের কট্টরপন্থী শাসনের কারণে দেশটি প্রায় 2,20 লাখ নারীর অধিকার ক্রমেই সংকুচিত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে আফগানিস্তানে মাত্র 7% নারী কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন। চলাফেরা, চাকরি ও জনজীবনে অংশগ্রহণের ক্ষেত্রেও নারীরা কঠোর বিধিনিষেধের মুখে পড়ছেন। চাপিয়ে দেওয়া হয়েছে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে কড়াকড়ি, বিয়ের ন্যূনতম 16 বছরের বয়সসীমা তুলে দেওয়া সহ একের পর এক নিয়ম। এমনকি তালেবান সরকারের বিধানে পুরুষরা স্ত্রীকে মারধরও করতে পারবে যতক্ষণ পর্যন্ত হাড় না ভাঙে বা দৃশ্যমান ক্ষত না তৈরি হয়। তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে শাস্তির বিধানও জোরদার করা হয়েছে। গত 5 বছরে শত শত মানুষকে প্রকাশ্যে বেত্রাঘাতের তথ্যও রয়েছে। এমনকি পুরুষ বন্ধুর সঙ্গে যোগাযোগের অপরাধে নারীদের চাবুক মারা হয় এবং জেলে পাঠানো হয়। আফগান শিশুরাও তালেবান আমলে বড় সংকটে রয়েছে। সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে প্রতি 10 শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। তালেবান ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক সহায়তা প্রায় 75% কমেছে। তবে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে পুরোপুরি ভেঙেও পড়তে দেয়নি তারা। কিন্তু বর্তমানে দেশটিতে দারিদ্র্য আর দৈনন্দিন সংকটে মানুষ এতটাই বিধ্বস্ত যে শিক্ষা আর ভবিষ্যতের চিন্তা তাদের কাছে বিলাসিতা। প্রতিদিন শুধু বেঁচে থাকাটাই অনেক বড় বিষয়। 5 বছর পর সামরিক ও প্রশাসনিকভাবে তালেবান এখনো শক্ত অবস্থানে। বিশ্লেষকদের মতে শুধু আন্তর্জাতিক চাপ দিয়ে তালেবানের নীতি পরিবর্তন করানো সহজ নয়। 5 বছর পরও আফগানিস্তানের সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের সঙ্গে আলোচনায় কি নীতি বদলাবে আফগানিস্তান, নাকি পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে আফগান সমাজের ভেতর থেকেই? ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতি আজমান ও ইউনাইটেড হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সকল সুখের মূল বিষয়টির গুরুত্ব দিয়ে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দুবাইতে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির আজমানের সভাপতি আব্দুল আলিম সিআইপি, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, শিকদার মোহাম্মদ সাফায়েতুল্লাহ, শেখ করিম, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, সদস্য, চিকিৎসক সহ বহু বাংলাদেশি। এবারে খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ম্যাকাইতে প্রথম দিনের মতো জিম সেশন করেছে বাংলাদেশ দল। জিম শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পেসার শরীফুল ইসলাম। ডারউইন টেস্টে না খেললেও জয় তাকে কিভাবে আবেগাপ্লুত করেছিল সেই গল্প বলেন স্বল্পভাষী শরীফুল। ডারউইনের আবহাওয়া ছিল বেশ গরম, আর ম্যাকাইয়ের পরিস্থিতি পুরো উল্টো। ম্যাকাই যেন তার অভিষেক টেস্টের জন্য বরণ করে নিল ইতিহাসের আরেকটি পাতায় নাম লেখাতে যাওয়া দুই দলকে। 22 আগস্ট শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। প্রাক মৌসুমের ক্লাব প্রীতি ম্যাচে হেইডেনহেইমের বিপক্ষে 4-2 গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বায়ার্ন। প্রথমার্ধে হেইডেনহেইমের হয়ে ইয়ানিক ওয়াগনার ও জুলিয়ান হিউজ গোল করে দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন ফেলিপ চাভেস। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আরিয়ান ইব্রাহিমোভিচ। ম্যাচের শেষ ভাগে লুইস দিয়াজ এবং নাথানায়েল ব্রাউন গোল করলে 4-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। বিশ্বকাপ জয়ী স্পেন অধিনায়ক রদ্রিকে আনুষ্ঠানিকভাবে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। রদ্রিকে চুক্তিবদ্ধ করার মাধ্যমে বিশ্বকাপ জয়ী তারকাদের নিয়ে গড়া দলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কেও যুক্ত করল কাতালান ক্লাবটি। ম্যানচেস্টার সিটির পাট চুকিয়ে বার্সায় যোগ দিলেন এই মিডফিল্ডার, যার নেতৃত্বে গত মাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে
স্পেন। বার্সেলোনায় জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবার্সি, গাভি ও পেড্রিদের সঙ্গে এখন ক্লাব ফুটবলেও কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন তিনি। 30 বছর বয়সী রদ্রির সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পাশাপাশি দুই ক্লাবের মধ্যে দল বদলের সব বিবরণ চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশ করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে বিআরবি কেবল নিবেদিত সংবাদ শিরোনামগুলো আবার। কাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন, দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত সংসদ কক্ষে চলবে ভোট। আমন মৌসুমে রাজশাহীতে ডিলার পর্যায়ে মিলছে না সার, দাম বেশি নেওয়া হচ্ছে খুচরা দোকানে। কলকাতা নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ আগুনে 8 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।